আল্লাহর উপর ভরসা করে সময়ের বরকত চেয়ে শুরু করি। আল্লাহ পাক সবাইকে সুস্বাস্থ্য নিয়ামত দান করুক। খেয়াল করেন, আজকে আমাদের শীট হলো আন্তর্জাতিক মুদ্রা ও আন্তর্জাতিক দিবস। ছিল আন্তর্জাতিক মুদ্রা, আমি আবার দিবসটাকে অ্যাড করে দিছি। হ্যাঁ, 150টা ক্লাস তো মাঝে মাঝে দুই একটা করে অ্যাড করে না দিলে তাহলে 150 দিন লাগবে, অনেক দিন লাগবে, এতদিন লাগানো যাবে না। হ্যাঁ, সব জায়গায় কমায় টমাইতে করতে হবে। ধরেন এখন এই আন্তর্জাতিক মুদ্রা, এখান থেকে আমাদের বেশিরভাগ পরীক্ষা চলে আসে এশিয়া মহাদেশ থেকে। আমাদের এশিয়া মহাদেশটা ভালো করে কভার করতে পারলে আন্তর্জাতিক যে মুদ্রা আসে এটা আমাদের কমন পড়ে। বাইরে থেকে খুব বেশি এটা পড়ে না। ইউরোপ মহাদেশ থেকে সম্ভবত 2টা পড়লে হয়, আফ্রিকা মহাদেশ থেকে একটা, আর এরকমই বাছাই করে যদি আপনি 10 থেকে 12টা মুদ্রার নাম ভালো করে শিখে যেতে যেতে পারেন, আপনার জাস্ট এনাফ, এর বাইরে লাগে না। কিন্তু আমরা যেহেতু রিস্ক নিতে চাই না, সময় যেহেতু আছে, এই জন্য আমরা চাই একটু গুছায় সুন্দর করে পড়ার জন্য। কিন্তু পরীক্ষার রাত্রে আপনি অবশ্যই 10-12টা পড়ে যাবেন, যে 10-12টা কথা আজকে আমরা থেকে শোনাবো আমরা, এর কি খেয়াল করবেন। এশিয়া মহাদেশে যদি আপনি প্রথমে দেখেন তাহলে আপনার সামনে আসবে, আপনার সামনে চলে আসবে সর্বপ্রথম ভুটান। সর্বপ্রথম আসবে ভুটান, এই যে খেয়াল করেন, এই যে ভুটান দেখা যায় কিনা, ভুটান সর্বপ্রথম চলে আসবে ভুটান। তা ভুটানের মুদ্রার নাম কি? আসলে মুদ্রা মানে আমরা তো জানি টাকা পয়সা আর কি, তাহলে মুদ্রার নাম কি? গুলট্রাম। ভুটান গুলট্রাম। হ্যাঁ, ভু 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 গু, ভুর সাথে গু মিলাই নেবেন, সমস্যা নেই। ভুটান গুলট্রাম। কারণ একটু পরে আপনি ভুটান, নেপাল, মালদ্বীপ এই 3টা জিজ্ঞাসা করলে এলোমেলো লেগে যাবে। তাহলে ভু গুল, ভু গুল, ভুটান গুলট্রাম, ভুটান গুলট্রাম। ওকে ভাইরা আমার, খেয়াল করেন, এই যে মালদ্বীপ আছে, এখানে এখানে মালদ্বীপ আছে, কি আছে? মালদ্বীপ। এই যে মালদ্বীপের বানানটা একটু কঠিন এবং একটু বড়, দয়ের নিচে ব আছে, তাই আপনি চিন্তা করবেন রূপাইয়া। কি হবে? রূপাইয়া, মানে একটা বেশি আছে, বা বানানটা একটু বড় সড়ো, এটা বোঝার চেষ্টা করবেন। তাহলে মালদ্বীপে রূপাইয়া। দ্বীপের প আছে স্যার। হ্যাঁ, মিলাই নিবেন। তো আছে, যাই হোক, আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম যে মালদ্বীপে অক্ষর টক্ষর বড়, আপনি রূপাইয়া পড়বেন। হ্যাঁ, রূপাইয়া পড়বেন। কারণ কেন? এই যে রুপি অনেকগুলো আছে, রুপি রুপিয়া আছে, আমরা মিলাই নেওয়ার জন্য বলতেছি আপনাকে। তাহলে আপনি মনে রাখেন, ভুটান হলো গুলট্রাম, ভুটান হলো ভু গুল, ভু গুল। আচ্ছা, ভুটান গুলট্রাম, মালদ্বীপ রূপাইয়া, রূপাইয়া, এটা হলো মালদ্বীপ। এবার আসেন নেপাল। নেপালটা একটু ছোট। আমাদের স্ক্যানটা সরে গেল, স্ক্যানটা স্ক্যানটা সরে গেল। কি সরে গেল ভাইয়া? ভাই সবাই তো এখানে ছবি লাগে না, সিটে দেখেন, ভিডিওটা সব করে দেন। বলেন কাইন্ডলি কি সমস্যা, আমি বলেন। হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার হয় নাই তো, পড়া দেখা যাইতেছে না, আরেকজনের ছবি আসতেছে। ভিডিও অন আছে তারা ভিডিও অফ করে দেন। কেন স্ক্রিন শেয়ার আছে তো, এই যে স্ক্রিন শেয়ার আছে, এখন আইছে। এটা ঠিক আপনাদের আছে, ওইদিকে এখন ঠিক সমস্যা, আছে। ওইদিকে সমস্যা। আমার তো স্ক্রিন আমি শেয়ার করে নিছি আগেই, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে নেপালে আমরা কি পড়বো ভাই? রুপি। খেয়াল করেন, নেপালে কি পড়বো? নেপালে শুধু রুপি, নেপালে শুধু রুপি। খেয়াল করেন, তাহলে নেপাল ছোট, মালদ্বীপের বানান আছে, নেপালের বানান ছোট, আমরা পড়বো এখন নেপাল রুপি। নেপাল কি পড়বো? রুপি পড়বো। আচ্ছা, নেপাল যদি আপনি রুপি পড়েন, এই পাশে ডান পাশে আসেন, এই যে ভারত। আরে দেই কি হয় কি, আচ্ছা, এই যে ভারত, খেয়াল করেন, এই ভারতটা আমরা কি পড়বো? এই যে ভারত, ভারতের হলো রুপি। তারপরে এই যে পাকিস্তান, পাকিস্তানের হলো রুপি, পাকিস্তানের, এই যে পাকিস্তানের রুপি। তারপরে আপনি আসেন এবার এই যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রুপি। তাহলে আপনি এখানে কি কি পাইলেন? মালদ্বীপ পাইলেন, নেপাল পাইলেন, নেপাল। তাহলে তাহলে আপনি পাইছেন এখানে নেপাল, নেপাল পাইলেন, নেপাল, নেপাল পাইলেন। তাহলে নেপালের রুপি পাইলেন, ভারতের রুপি পাইলেন, পাকিস্তানের রুপি পাইলেন, শ্রীলঙ্কার রুপি পাইলেন। আমরা আপাতত আরো রুপি আছে, আরো রুপি আছে। আমরা আপাতত এশিয়া মহাদেশের আমরা এই 4টি আপাতত মনে রাখার চেষ্টা করব, যে নেপাল এটা রুপি, তারপরে ভারত রুপি, পাকিস্তান রুপি, শ্রীলঙ্কা রুপি। তাহলে রুপি হলো আপাতত 4টা মনে করেন, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4টা হলো রুপি। তাহলে রূপাইয়া এটা কোনটা? রূপাইয়া এটা হলো মালদ্বীপ, রূপাইয়া মালদ্বীপ। আর রুপি, রুপি এটা হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। এবার আসেন ইন্দোনেশিয়া। এই যে এটা এটা একটু এই যে কার্সারের দিকে তাকান,
ইন্দোনেশিয়া। কি লিখছি ভাইয়া? ইন্দোনেশিয়া বা ইন্দোনেশিয়া যাই বলেন আপনি, এই যে নেশি আ, আ শেষে আছে আ, ইন্দোনেশিয়া, এই আ আছে রুপিয়া, আ আছে রুপিয়া, মিলাই নিবেন। তাহলে এই যে ইন্দোনেশিয়া রুপি আ, ইন্দোনেশিয়া রুপি আ। তাহলে আপনাকে এখন ক্লিয়ার করতে হবে, আপনাকে জামা কাছে জামা যারা আসবে না, যাও ওদিক, জামা পরে আসে যাও। তাহলে আমরা মালদ্বীপে পড়ছি, এটা একটু ব্যতিক্রম, বানান বেশি, মালদ্বীপে রুপাইয়া পড়ছি। হ্যাঁ, আর ইন্দোনেশিয়া এখানে আমরা কি পড়ছি? রুপি আ পড়ছি, রুপি। মিলাই নিবেন, রুপি আ। আর বাকি চারটে পড়ছি রুপি। নেপালে পড়ছি রুপি, ভারতে পড়ছি, পাকিস্তানে পড়ছি, শ্রীলঙ্কায় পড়ছি। আপনাকে মনে রাখতে হবে। তাহলে ভুটানে গুলট্রাম, মালদ্বীপে রুপাইয়া, এই চারটা দেশে রুপি, আর ইন্দোনেশিয়া কি রুপি আ, একদম মিলাই নেবেন। ওকে। আর সবচেয়ে বেশি আসে আমরা মিয়ানমারকে কিট বলি, কিট। মিয়ানমার অনেক মুসলমানদের হত্যা করছে, আমরা বলি মিয়ানমার, এগুলো হলো কিট। হ্যাঁ, মিয়ানমারের মুদ্রার নাম হলো কিয়াট। মিয়ানমারের মুদ্রার নাম হলো কি ভাইয়া বলেন? কিয়াট। ওই কিয়াট আর কিট একই জিনিস, মানে মনে রাখার জন্য কিট বলবেন যে মিয়ানমারের কিট, এরা মুসলমান হত্যা করে, তাহলে কিট, কিয়াট, মিয়ানমারে হলো কিয়াট। এখন এটা তো খুবই ইম্পর্টেন্ট, এর সাথে আর একটা ইম্পর্টেন্ট হলো থাইল্যান্ডের বাথ। আমার ভুরুঙ্গামারি একজন বলেই ফেলছে, মানে অনেকে অনেক ছন্দ বানায়, বানায়, আমি এটা বলবো না, যেহেতু অনলাইনে ক্লাসটা পাবলিশ হবে, কথাটা বলতে চাইলাম না। থাইল্যান্ডের আর কি বাথকে অনেক সময় বাথরুমের সাথে তুলনা করে মনে রাখার জন্য। হ্যাঁ, তাহলে বলতে পারেন থাইল্যান্ডের বাথরুম গুলো অনেক সুন্দর, বলতে পারেন। তাহলে থাইল্যান্ডের মুদ্রার নাম হলো বাথ। ওকে, থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ, 100% ইম্পর্টেন্ট, এটা 100% ইম্পর্টেন্ট। এই যে ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান যা বললাম সব 100% ইম্পর্টেন্ট, কারণ এশিয়া মহাদেশ পুরোটাই আপনার জন্য 100% ইম্পর্টেন্ট। তাহলে আমাদের রুপি, রুপাইয়া, রুপিয়া, এই যে সমস্যাটা, এটা কিন্তু সমাধান হয়েছে। কি সমস্যা হয়েছে? সমাধান হয়েছে। রুপি, রুপাইয়া, রুপি, রুপাইয়া, রুপিয়া, এই 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 তিনটে ঝামেলা কিন্তু শেষ, আপনারা মেকআপ করে নেবেন, ঠিক আছে? এবার আসেন থাইল্যান্ড, এবার আসেন আপনি থাইল্যান্ড, বলছি বাদ, থাইল্যান্ডে বাদ বলা শেষ। আচ্ছা, থাইল্যান্ডের সাথে আপনি মালয়েশিয়াটা আগে পড়েন, সাউন্ড মাইক বন্ধ করবেন। এই যে মালয়েশিয়া যদি পড়েন, মালয়েশিয়াটা পড়লে আপনি কি করবেন? মালয়েশিয়ার মুদ্রা হলো রিঙ্গিত, পরীক্ষা খুব থাকে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। এই রিঙ্গিতটা পরীক্ষায় বেশি থাকে, তাহলে খেয়াল করেন, মালয়েশিয়ার মুদ্রা হলো রিঙ্গিত, থাইল্যান্ডের মুদ্রা হলো বাথ। হ্যাঁ, এই পর্যন্ত আপনাকে ঠিক রাখতে হবে। এখন আমরা আপনাদেরকে একটা গোলক ধাঁধায় নিয়ে যাব। কি গোলক ধাঁধায় ভাইয়া? এই যে চীন, দেখেন আমি চীনটা লিখতেছি, এই যে চীনের দিকে তাকান একটু আপনি। এই 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 চীনটা, এই চীনটার বিষয় হলো এটা আয়তনে অনেক বড়, আয়তনে অনেক বড়, তাই আপনি চীনকে মনে করবেন বড়। এই চীনের মুদ্রা হলো ইউয়ান, বানানে বড়। চীনের মুদ্রা বানানে বড়, ইউয়ান বানানে বড়, বানানে বড়, বানানে বড়। তাহলে চীন আয়তনে বড়, এটার মুদ্রার নামও বানানে বড়, ইউয়ান, ইউয়ান। তাহলে চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। এবার আসেন জাপানে, এই যে জাপানে আসেন আস্তে ধীরে। জাপানে যদি আপনি আসেন, চীনের চেয়ে জাপান আয়তনে একটু ছোট, চীন বড়, জাপান একটু ছোট, তাই জাপানের মুদ্রা ইউয়ানের চেয়ে বানানে একটু ছোট। এই যে জাপানের মুদ্রা বানান হলো ইয়েন, জাপানের মুদ্রা বানান হলো ইয়েন। তাহলে চীনের মুদ্রা বানান হলো ইউ আন, আর জাপানের মুদ্রা বানান হলো ইয়েন। এখন আপনি জাপানের সাথে এখন আপনি চলে আসেন দক্ষিণ কোরিয়া, এই যে ডান পাশে আসেন, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, এটা জাপানের চেয়ে একটু ছোট। তাহলে চীন বড়, চীনের মুদ্রার নাম হলো ইউ আন, তার চেয়ে জাপান ছোট, জাপানের মুদ্রার নাম হলো ইয়েন, তার চেয়ে ছোট দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তাদের মুদ্রার নাম হলো জাস্ট উন। বলেন তো কি ভাই? জাস্ট উন। তাহলে ইউয়ান, ইয়েন, উন, ইউয়ান, ইয়েন, উন, আপনাকে ক্লিয়ার করতে হবে। যেভাবে ক্লিয়ার করছেন রুপাইয়া, রুপি, রুপিয়া, আপনি ক্লিয়ার করেছেন, সেভাবে ক্লিয়ার করবেন। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, এগুলো একসাথে পড়ে নেবেন, বাস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আবার একটা মুলাহাজা করি, সেটা হলো আমরা আবার প্রথম থেকে বলি। ভুটান, গুলট্রাম, ভুটানের গুল, গুলট্রাম। নেপালের কি? নেপালের হলো আপনার রুপি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা হলো রুপি। মালদ্বীপ, বানানটা কঠিন, দয়া বয় আছে, দীর্ঘিকার আছে, এটা রুপাইয়া। ইন্দোনেশিয়া, শেষে আ আছে, তাহলে আমার এটা কি হবে?
ইন্দোনেশিয়া আছে, বাস দিয়ে দিবেন রুপিয়া। ওকে, এবার চীন, জাপান আর দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াতে আমরা আসছিলাম। চীন আয়তনে বড়, ইউয়ান। আর বলছিলাম জাপান একটু ছোট, ইয়েন। তার চেয়ে ইয়েন। ছোট দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ওন। সামনে আগাবো ভাইয়া। আচ্ছা, ইরান এটা পড়া লাগবে না। ইরাকের দিনারটা আপনারা 50% সাজেশন নিতে পারেন। ইরাকের দিনার আপনারা 50% সাজেশন করে নিয়ে পড়তে পারেন। সৌদি আরবের রিয়াল, এটা মাঝে মাঝে আসে, 50% সাজেশন আপনাদের জন্য। আর এখানে 100% সাজেশন হলো আরো দুইটা আছে, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা। কোন দুইটা? কিরগিজস্তান, উজবেকিস্তান। কিরগিজস্তান, উজবেকিস্তান, এই দুইটা হলো আপনাদের জন্য সাজেশন। তাহলে কিরগিজস্তান আর উজবেকিস্তানের মুদ্রার নাম হলো সম। সম। তাহলে কিরগিজস্তানের সম, উজবেকিস্তানের সম। তাহলে কিরগিজস্তানের সম, উজবেকিস্তানের সম, এটা মনে রাখতে হবে আপনাকে। আর এখানে সমনি একটা আছে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা আমাদের ঠিক না করলেও চলবে, ঠিক আছে। এই জায়গাটা তো সমনি, এটা আমাদের পড়ার প্রয়োজন হবে না, আপনারা হালকা পড়ে নিন। আমরা এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো, যেমন বাহরাইন দিনার 50% সাজেশন আপনাদের জন্য করবেন। আর 100% সাজেশন হলো ইসরায়েল। এই যে ভদ্রলোক শেকেল, আগে এটাকে মার্কিং করে নেই। আর এই বদমাইশ শেকেল, এই যে শেকেল, শেকেল লাল বানায় দিলাম। তাহলে ইসরায়েলের মুদ্রার নাম হলো শেকেল, খুব আসে পরীক্ষা, 100% ইম্পর্টেন্ট, আপনারা দাগাই নেন। তাহলে ইসরায়েলের মুদ্রার নাম হলো শেকেল। আপনারা পরীক্ষা হলে যখন বর্গীয় যদিও পাবেন ইসরায়েল, তখন কবেন আক্তার ভাই তো পড়ায় নাই, আক্তার ভাই পড়েছে ইসরায়েল। ইসরায়েল পড়েছে, তার মুদ্রা শেকেল। ইসরায়েলের মুদ্রা কি? পরীক্ষা হলে ছেড়ে দিয়ে কবেন ভাই আমি এটা দিই নেই, কে দেন নাই ভাই? আপনি তো পড়েছেন ইসরায়েল, ইসরায়েল তো পড়েন নাই। না ভাই, এতটা কমন সেন্স কম রাখলে হবে না, বাড়াইতে হবে আপনাকে। ইসরায়েল ইসরায়েল একই জিনিস। শেকেল, কাতারের রিয়াল পরে নেবেন, সিরিয়ার পাউন্ড। এই সিরিয়াটা অনেকে ডলার মলার মনে করে, পাউন্ড দাগায় না, এই জন্য মাঝে মাঝে সিরিয়া দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে। হ্যাঁ, সিরিয়ার হলো পাউন্ড, এটা পরে নেবেন। কাজাখস্তান তেঙ্গে তেমন লাগবে না। পূর্ব তিমুর ডলার, এটা 100%। পূর্ব তিমুর ডলার 100%, এটা পরে নেন। পূর্ব তিমুর ডলার 100%। এই ডলার, এই ডলারটাও পড়েন, এই ডলারটাও পড়েন 100%। তাহলে আমরা এখানে কি কি পড়ছি আবারও বলবো, এশিয়া বারবার আসে, বাকিগুলো এত সময় লাগবে না। তাহলে আমরা ভুটান বলছি, ভুটানের গোল্ডরাম। মালদ্বীপের কি বলছি? মালদ্বীপের মালদ্বীপের বলছি রুপাইয়া। তারপরে আপনার নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বলছি রুপি। আর ইন্দোনেশিয়া, যেটা সারা বিশ্বে মুসলমান জনসংখ্যা, মানে মুসলমান বেশি দেশে, সেটা হলো আপনার রুপিয়া, সেটা হলো রুপিয়া। তারপরে ভুটানের থাইল্যান্ডের বাদ বলছি। তারপরে এই যে আমাদের দক্ষিণ পূর্বে একটা আছে মিয়ানমার, মিয়ানমারে আমরা কি বলছি? কিয়াট বলছি, মিয়ানমারে কিয়াট বলছি। তারপরে ইসরায়েলে কি বলছি? শেকেল বলছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই পূর্ব তিমুর চলে গেছে এই পাশে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, খেয়াল করেন। এখন আমরা ইউরোপ মহাদেশে আসবো। ইউরোপ মহাদেশে অনেক দেশ আছে, এত দেশ আপনাকে পড়তে হবে না, তারপরেও আপনি পড়বেন, যেহেতু আমি যখন পরীক্ষা নিব তখন তো সব প্রশ্ন আমি করব, এটা আপনাকে পড়তে হবে সব। কিন্তু সাজেশন গুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, যেন আপনাদের সহজ হয়। ইউরোপ মহাদেশ থেকে বেলারুশ হলো আপনার 80% ইম্পর্টেন্ট, দাগাই নেন। বেলারুশের মুদ্রার নাম হলো রুবল। বেলারুশের মুদ্রার নাম কি? রুবল। বেলারুশের মুদ্রার নাম রুবল। আবার এবার আপনি আসেন রাশিয়া, এটা হলো 100% ইম্পর্টেন্ট। রাশিয়ার মুদ্রার নাম হলো রুবল। রুবল, 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 খুব আসে, খুব আসে, খুব আসে। তাহলে বেলারুশের চেয়েও রাশিয়াটা বেশি আসে, এই জন্য আপনার মুদ্রা রাশিয়া কি? রুবল। ওকে, পড়ে নিবেন, আর বেশি আলোচনা করব না। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো ইতালি। ইতালি, হ্যাঁ, ইতালির হলো দুইটা আছে আপনার, ইউরো আগে ছিল, পরে লিরা হয়েছে। আপনি ইউরো পড়ার প্রয়োজন হবে না, আপনি শুধু লিরা পড়বেন। ইতালির মুদ্রা লিরা। তুরস্ক আছে, সামনে পাবেন, তুরস্কের মুদ্রাও লিরা। এই দুইটা আপনার ভালো করে পড়বেন। তাহলে বেলারুশের রুবল, রাশিয়ার রুবল। আচ্ছা, বাকিগুলো একটু পড়ি, যেমন ইতালির লিরা, কসোবার ইউরো, সরি, কসোভো ইউরো। কসোভোটা দেশের নাম, তার মধ্যে হলো ইউরো, তাহলে হালকা করে পড়লেন। নরওয়ে, ভাইয়া এখানে করোন দেওয়া আছে, আপনারা মেহরবানি করে কলম দিয়ে করোনা দেন, আকার দেন, করোনা। নরওয়ে, সুইডেন, এগুলা যা আছে, ডেনমার্ক, সব করোনা। তাহলে মেহরবানি করে আপনারা করোনা দেন আপাতত। তাহলে নরওয়ে কি? করোনা, করোনা আকারটা দিয়ে দেন। ভাইয়া যুক্তরাজ্য পাউন্ড স্টার্লিং, এটা আসে না। ফিনল্যান্ড, ফিনল্যান্ড ইউরো দেখাইতে পারেন। জার্মানি, জার্মানি, এগুলো আসে না পরীক্ষায়। আচ্ছা,
এবার দেখেন ক্রোয়েশিয়া কোনা বা ইউরো খুব একটা লাগে না, তাই ইউরোটা যদি দেয় আসবে না এগুলা। নেদারল্যান্ডের গিন্ডার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনি 80% দিয়ে রাখেন। এই যে গিন্ডারটাকে 80% দেন, গিন্ডারটাকে 80% দেন। নেদারল্যান্ডের গিন্ডার ওকে। সুইডেন সুইডিশ করোনা, এটা খুব একটা জরুরি না। তারপর করোনাটা মনে রাখবেন, করোনা মনে রাখবেন। ডেনমার্কের করোনা, তারপর স্পেন ইউরো, বেলজিয়াম ফ্রাঙ্ক, এই দুইটা পড়বেন। আবার বেলজিয়াম লুক্সেমবার্গ ফ্রাঙ্ক, বেলজিয়াম লুক্সেমবার্গ ফ্রাঙ্ক, এই দুইটা পড়বেন। এদের হলো ফ্রাঙ্ক। ওকে, আমরা এই সামনে আগাবো, সমস্যা নাই। তাহলে আমরা এখানে কি বলছি, ইউরোপটা আমরা আরেকবার একটা রিপিট করব। আমরা বেলারুশের রুবল পড়ছি, রাশিয়ার রুবল পড়ছি, ইতালির লিরা পড়ছি, নেদারল্যান্ডের গিন্ডার পড়ছি, সুইডেনের সুইডিশ ক্রোনা পড়ছি, ডেনমার্কের ক্রোনা পড়ছি, স্পেন ইউরো হালকা বলছি আপনাদেরকে দেখার লেগে। বেলজিয়াম লুক্সেমবার্গ ফ্রাঙ্ক, বেলজিয়াম লুক্সেমবার্গ ফ্রাঙ্ক, এটা বলছি, এটা আপনারা পড়বেন। এই ফ্রাঙ্ক, ইউরো না পড়ে ফ্রাঙ্ক পড়বেন, ফ্রাঙ্ক পড়বেন, ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক পড়বেন, ফ্রাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা আফ্রিকা মহাদেশে আসি। আফ্রিকা মহাদেশে আপনি কি পড়বেন? আফ্রিকা মহাদেশে কি পড়া দরকার খেয়াল করেন একটু। আফ্রিকা মহাদেশে সুদান পাউন্ড এগুলো লাগে না, দক্ষিণ সুদান পাউন্ড তেমন লাগে না। তারপর আপনার পড়ে নিন বেনিন ফ্রাঙ্ক, এই বেনিনটাকে একটু পড়বেন, এই বেনিনটাকে পড়বেন, বেনিনটাকে একটু পড়বেন, 50% সাজেশন আকারে নেন। হ্যাঁ, মরক্কো লাগবে না, মরক্কো লাগবে না। আচ্ছা, মরক্কো লাগবে না, তারপর নেন, বলা যায় না। মরক্কো নেন 50% হিসেবে। দিরহাম, নাইজেরিয়া লাগবে না, জাম্বিয়া কোয়াশা লাগবে না। এই যে কেনিয়া সিলিং, এটা 50% নেন। কেনিয়া সিলিং, তাহলে কেনিয়া সিলিং নেন। আর এটা ভাই কি যেন ছিল, এই টাইপটা আসলে উঠে নাই, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এটা কি ছিল, এটাকে প্রমাণ করি না ভাই, থামেন, এটা প্রমাণ করি। আমাদের তো কিবোর্ড আছে, একটু অপেক্ষা করেন। এই যে ভদ্রলোক কি ছিল, এটা দেখে লই এখানে যায় না কা। আহ, 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 এই যে গেছে, এই যে দিমু, না ইংলিশ দিমু, ইংলিশই তো আছে। এটার একটু এই জায়গায় আনি। হ্যাঁ, কি নামিবিয়া, এই যে ধরা খাইছে, কি ছিল, নামিবিয়া। নামিবিয়া ডলার